তো আজকের এই ভিডিওটা আপনাদের সকলের জন্য, আমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। একটা ঘটনা ঘটে গেছে গত পরশুদিন। গত পরশুদিন আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে টোটাল বিষয়টা আপনাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করব। কি এমন ঘটনা ঘটলো আমার সঙ্গে, সেই বিষয়টাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। দেখো, যতদিন যাচ্ছে ডিজিটালি কিন্তু ফ্রড বেরিয়ে যাচ্ছে। দুষ্কৃতী চক্র, অনলাইনের বিভিন্ন ধরনের ফ্রড, জালিয়াতি, এই সমস্ত ধরনের বিভিন্ন ক্রিমিনাল কিন্তু বেরিয়ে চলেছে, যাদের কাজই হচ্ছে সাধারণ মানুষের ক্ষতি করা, ব্যাংক অ্যাকাউন্টের টাকা লুটে নেওয়া। এই সমস্ত বিভিন্ন জালিয়াতি চক্র কিন্তু এক এক করে বেরিয়ে চলেছে। এবং আমি গত পরশুদিন আমি নিজে এমন একটা জালিয়াতি চক্রের ফাঁদে পড়তে বসেছিলাম এবং পড়তে চলে আমি পড়েই গেছিলাম প্রায়। এবার সেই বিষয়টা নতুন, একদম নতুন, আমার কাছে নতুন মনে হয়েছে একদম, ঠিক আছে। এবং এই বিষয়টা নিয়ে আমি এখনো শুনিনি কোথাও হয়েছে কারোর সঙ্গে। তবে আমি মনে করছি যে এই বিষয়টা যদি আমার সঙ্গে হয়েছে, আমি আপনার সঙ্গে যদি শেয়ার করি, হতে পারে এমন ঘটনা আপনার সঙ্গে হতে পারে। তাহলে আপনি মনে রাখবেন বিষয়টা আমার সঙ্গে যেটা ঘটেছে, তাহলে আপনি সতর্ক থাকতে পারবেন এবং আপনার যে টাকা পয়সা সুরক্ষিত রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে, সেগুলো কিন্তু সেফ থাকবে এবং আপনি কিন্তু সুরক্ষিত থাকবেন। চলুন শুরু করি আজকের আলোচনা। দেখুন, গত পরশুদিন আমার মোবাইলে একটা ফোন আসে। কলটা রিসিভ করলাম আমি। ইন্ডিয়ান নাম্বার নয়, বিদেশি নাম্বার। তো আমি কৌতূহল বশত, আমি তো জানি বিষয়গুলো যে ফ্রড হয়, দেখি আমার সঙ্গে কে ফ্রড করে। আমার সবকিছু জানা আছে কিভাবে ফ্রড হয় না হয়, আমরা ইন্টারনেট ঘাঁটি সব সময়। এবার নতুন নতুন ক্রাইম যে হচ্ছে সে সম্পর্কে আমাদের অভিজ্ঞতা রয়েছে। তো আমি কলটা রিসিভ করি। কলটা রিসিভ করার সঙ্গে সঙ্গেই ওয়েলকাম টু টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এরকম বলছে। আমাকে একটা রেকর্ডিং মেসেজ আসছে যে আপনার সিম কার্ডটি, আপনার এই নাম্বারটি আগামী 2 ঘন্টার মধ্যে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে ট্রাইয়ের পক্ষ থেকে। এরকম বলা হচ্ছে যে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমার নাম্বারটা নাকি 2 ঘন্টার মধ্যে বন্ধ করে দেবে। এবার যে নাম্বারটায় ফোন এসেছিল সেই নাম্বারটা আমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক, ব্যাংকের সঙ্গে লিঙ্ক, আমার যাবতীয় আমার জব রিলেটেড সার্ভিসের সঙ্গে লিঙ্ক রয়েছে, সবকিছুতে আমার এই ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে। এবার স্বাভাবিকভাবে আমি একটু ভাবলাম, রেগুলেটরি অফ ইন্ডিয়া টেলিকম থেকে ফোন করছে, একদম অফিসিয়ালি যেরকম ফোন হয়, ঠিক আছে, সরকারি ফোনের মতোই আওয়াজ একদম। ভাবলাম হতে পারে। তারপর বলছে ওই কলের মধ্যেই, আমি তো কল রিসিভ করে কানে ধরে রেখেছি ফোনটা। এবার আমাকে বলছে যে আপনি যদি আপনার সিম কার্ডটিকে সচল রাখতে চান কিংবা আমাদের কাস্টমার গ্রাহক সেবা কেন্দ্রের সঙ্গে কথা বলতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনি 9 প্রেস করুন। আমি 9 প্রেস করলাম, ভালো কথা। এবার রিং হওয়ার পর একজন আধিকারিক ফোন তুললো, একজন অপারেটর ফোন তুললো, বলে হ্যাঁ, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, বলুন কি সমস্যা। আমি বললাম যে আমাকে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে 2 ঘন্টার মধ্যে নাকি আমার সিম কার্ড বন্ধ হয়ে যাবে। তো আমার তো সিম কার্ডটা খুব জরুরি, এই মোবাইল নাম্বারটা খুব জরুরি মোবাইল নাম্বার, এটা বন্ধ হয়ে গেলে সমস্যা হবে আমার। এবং কেনই বন্ধ হবে, আমার কি অপরাধ করেছি? রিচার্জ করা হয়েছে, ঠিক আছে, রিচার্জও হয়েছে, তো সবকিছু ঠিক আছে। তারপর বলছে ঠিক আছে, আমরা হিন্দিতে, কিন্তু সবকিছু হিন্দিতে বলা হয়েছে কথা আমার সঙ্গে। তারপর বলছে ঠিক है, हम सिस्टम से चेक कर लेंगे, सिस्टम देखेंगे, सिस्टम में चेक करेंगे, बाद में आपके साथ आ रहा हूं, थोड़ा होल्ड कीजिए, आपका नाम बोलिए, स्पेलिंग बोलिए। আমি নাম বললাম শুভঙ্কর দেবনাথ, স্পেলিং বললাম। ওরা একটু সময় নিয়ে নেওয়ার পর বললো হ্যাঁ আপনার নামে, আমি ডেটটা, অ্যাকচুয়ালি ডেটটা আমাকে যেটা বলেছে আমি আবার নোট করে রেখেছি, 1 মিনিট। আমাকে বলা হচ্ছে গত 6/12/2024 এই তারিখে আমার নামে, আমার আধার কার্ড দিয়ে একটা সিম রেজিস্টার করা হয়েছে এবং সেটা রেজিস্টার হয়েছে মুম্বাই, আন্ধেরি, ইস্ট মুম্বাইয়ে। এবং সেই মোবাইল নাম্বারের এগেনস্টে এফআইআর দায়ের হয়েছে, আমার নামে কেস হয়েছে। এবং তার জন্য টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া, যে রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া রয়েছে গভর্নমেন্টের, তারা কিন্তু আমার নামে যত সিম রয়েছে সমস্ত কিছু বন্ধ করবে। এবার আমি বললাম আমার নাম দিয়ে আপনি সবকিছু বের করে দিলেন, তা আমার নামে তো আরো লোক থাকতে পারে, শুভঙ্কর নামে তো পৃথিবীতে আমি একা নই, তো আপনি কিভাবে আমার নাম দিয়ে চেক করলেন? আবার বলো সিস্টেম মে আ রা হ্যায় আপকা ডিটেলস, সব কুছ হ্যায় हमारे पास, ঠিক আছে, এরকম এরকম বললো, অনেক কিছু বললো আমাকে। এবার মুদ্রা কথা হচ্ছে, বলা হচ্ছে আমাকে এফআইআর নাম্বার দিচ্ছে, আমার কোন নাম্বারটা আমার নামে রেজিস্টার হয়েছে, আমি কখনো মুম্বাই গিয়েছি কিনা। হ্যাঁ, মুম্বাই গিয়েছিলাম 2013-14 সালে আমি মুম্বাই গিয়েছিলাম।
সেই সময় একটা জব রিলেটেড একটা পরীক্ষার চাকরির ব্যাপারে আমি মুম্বাই গিয়েছিলাম, বাস্তবে সত্যি সত্যি গিয়েছিলাম। এবার যখন বলছি মুম্বাই গিয়েছিলেন কিনা কখনো, আমি হ্যাঁ গিয়েছি। আধার কার্ড কোথাও ইউজ করেছেন কিনা, হ্যাঁ হোটেলে থাকার জন্য আধার কার্ড দিয়েছিলাম তখন, একদম সত্যি দিয়েছিলাম বলেছি। তারপর বলছে সেখান থেকে কোনো ফ্রড হয়েছে, আপনার নামে সিম বের করেছে কেউ এবং আপনার নামে এফআইআর হয়েছে আন্ধেরি পুলিশ স্টেশন, ওখানে মুম্বাই। আপনাকে 2 দিনের মধ্যে মুম্বাই আসতে হবে, থানাতে এসে যোগাযোগ করতে হবে ফেস টু ফেস। এবার আমি বললাম, তারপরে দেখুন ওনারা জানে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, আমাকে বলছে আপ তো ওয়েস্ট বেঙ্গল से बिलोंग करते हैं, হ্যাঁ ঠিক है তো মুম্বাই আনা है 2 दिन के अंदर, 2 दिन টাইম है। ওরা ভালোভাবেই জানে 2 দিনের মধ্যে আমি মুম্বাই যাওয়াটা এত সহজ সাধ্য নয়, মুম্বাই এখানে না, ঘরের কোনায় না, অনেক দূর, ঠিক আছে। তো আমি বললাম মুম্বাই मैं जा नहीं सकूंगा, बहुत दूर है, इतने दूर मैं कैसे जाऊंगा। তারপর আমাকে বললো ঠিক আছে, আমাদের কাছে আরো একটা অপশন আছে, আপনি যদি যেতে না পারেন আমাদের ভিডিও সেশন, ভিডিও লাইভ কনফারেন্সের মাধ্যমে আপনি কিন্তু স্টেটমেন্ট দেবেন। আমাদের বড় একজন আধিকারিক আপনার সঙ্গে সরাসরি ভিডিও কলে থাকবে এবং আপনার স্টেটমেন্ট রেকর্ড হবে। আপনার স্টেটমেন্ট যখন রেকর্ড হবে তখন কারোর ফোন এলে ফোন তুলতে পারবেন না, কারোর সঙ্গে কথা বলতে পারবেন না এবং আপনার ভিডিওর পাশে অন্য কেউ থাকতে পারবে না। আপনি একটা ঘরে একা বসবেন এবং ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলিং হবে এবং বড় একজন আধিকারিক অফিসার, মুম্বাই পুলিশের হেড এরকম বলেছে আমাকে যে আধিকারিক আপনার স্টেটমেন্ট নেবে, আপনার বক্তব্য নেবে এবং তার ভিত্তিতে যদি মনে হয়, আধিকারিক যদি মনে করে যে আপনি সত্যি বলছেন, আপনি দোষ করেননি, আপনার সিম নয়, আপনি সিমটা বের করেননি, আপনি কোনো অপরাধ করেননি, তাহলে আপনাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেবে একটা, এবং সেই ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে গেলে আপনার এফআইআরটা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ আপনার কেসটা ডিসমিস হয়ে যাবে, আপনার আর সমস্যা থাকবে না। ঠিক আছে চলো দেখা যাক। আর আমি কিন্তু তখনও কিন্তু মনে মনে ভাবছি ফ্রড হচ্ছে আমার সঙ্গে, আমি ভেবে যাচ্ছি এটা ফ্রড হচ্ছে আমার সঙ্গে, আমি জানি, ঠিক আছে। আমি জানতে যাচ্ছি, ইন্টারেস্ট আমার একটু বেড়ে গেছে যে দেখি কিভাবে ওরা করে, কি কথা বলে, কিভাবে কনভিন্স করে, আমাকে কিভাবে পটায়, আমি এটা জানার খুব আগ্রহ জেগেছে। এবার বলছে তাহলে 10 মিনিটের মধ্যে আধিকারিক আপনাকে কল ব্যাক করবে। এবার আমি বললাম দেখুন স্যার, আমি তো শুয়ে আছি, খালি গায়ে শুয়ে আছি, আমাকে 10 মিনিট সময় দিন, ড্রেস পরি, অফিসারের সামনে কথা বলবো, আমি কি খালি গায়ে কথা বলবো? ঠিক আছে, আপনাকে 10 মিনিট সময় দেওয়া হলো, ঠিক আছে। তারপরে আমি আর কল করিনি। এবার ভিডিও কলে যখনই আসবো সেটা স্ক্রিন রেকর্ড করতে পারে তারা, সেটা স্ক্রিন রেকর্ড করে আমার লাইভ ভিডিওটা স্ক্রিন রেকর্ড করতে পারে, সেটা দিয়ে মিসইউজ করতে পারে তারা। আমি আর এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাইনি। তো এবার আমার জায়গায় যদি অন্য কেউ হয়, সাধারণ মানুষ হয়, আমি ডিজিটালি এই বিষয়গুলো জানি, এবার যারা জানে না তারা কি করবে, আতঙ্কিত হয়ে ভয়ে একদম বসে পড়ে ঘরে দরজা বন্ধ করে। এমন ঘটনাও এমনও হতে পারে যে ব্যক্তিকে সুইসাইড করতে বাধ্য করতে পারে তারা, ঠিক আছে, ঘরে টেনশন দিয়ে, চিন্তা দিয়ে, ভয় দেখিয়ে তাকে একা ঘরে তাকে সুইসাইড করাতে পারে, তার কাছে সর্বস্ব লুটে নিতে পারে। মানে তাদের যে টকিং পাওয়ার, কথা বলার ক্ষমতা, দুর্ধর্ষ মারাত্মক কথা বলার ক্ষমতা, তারা যেভাবে কথা বলবে আপনি মানে 1 সেকেন্ডের মধ্যেও, 1 মিনিটের 1 সেকেন্ডের মধ্যে মনে করবেন না যে ফ্রড হচ্ছে, আপনি মনে করবেন হ্যাঁ সত্যি সত্যি ঘটনা ঘটেছে আমার সঙ্গে, আমার নামে কেস হয়ে গেছে, এরকম ভাববেন আপনি। তো এমনই তারা চতুর, এত চালাক, এত মানে ট্যালেন্টেড ওরা এইসব বিষয়ে। তো এই বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর জন্যই, এইরকম যদি কল আসে আপনাদের সামনে, আপনাদের কাছে, যে আপনার এই 2 ঘন্টার মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, 2 ঘন্টার মধ্যে আপনার আধার কার্ড বন্ধ হয়ে যাবে, 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে আপনার মোবাইল নাম্বার, সিম কার্ডটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে, আপনার নামে কেস হয়েছে, একদম এগুলো তো যাবেন না। সেই না, যদি কেস হয় পুলিশ আপনার কাছে আসবে, আপনার কাছে, আপনাকে খুঁজে বের করবে, আপনার খুঁজে বের করতে হবে না, আপনার টেনশন করতে হবে না, এটা পুলিশের টেনশন, ঠিক আছে, পুলিশের ধরতে হবে, তাদের ডিউটি ওটা। এবার আপনি আপনার জায়গায় থাকুন, আপনি যদি কিছু না করেন আপনি কেন ভয় পাবেন? এই বিষয়গুলো সবাই মাথায় রাখবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন। এই যে গল্পটা আমি বললাম আপনাদের সঙ্গে, এই ঘটনাটা কিন্তু একটু বন্ধুদের সঙ্গে, সবার সঙ্গে একটু গল্পটা করবেন যে এরকম হচ্ছে আজকাল, তাহলে কিন্তু সবাই সুরক্ষিত থাকবে, কারোর কিন্তু বিপদ হবে না এইসব বিষয়ে, ঠিক আছে, সমস্যায় পড়বে না কেউ। আশা করি ভিডিওর আপডেট অ্যাকচুয়ালি আপনাদের সঙ্গে এই সতর্কতামূলক ভিডিওটা আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাকে সাপোর্ট করবে একটু। আমরা চ্যানেলে নিয়মিত বিভিন্ন ব্রেকিং আপডেট দিয়ে থাকি আপনাদের সবার জন্য, এবং এরকম ঘটনা যদি ঘটে সঙ্গে সঙ্গে আপনি ওই নাম্বারগুলো ব্লক তো করবেনই, সঙ্গে সঙ্গে আপনি আপনার কাছাকাছি যে থানা আছে,
যে পুলিশ আউটপোস্ট আছে সেখানে চলে যাবেন। সেখানে ডিউটি অফিসার, জিডিতে যে অফিসার থাকবে ডিউটি অফিসার, ওনাকে গিয়ে আপনার মোবাইলটা দিয়ে বলবেন এই যে নাম্বার, এই নাম্বারগুলো থেকে আমাকে কল আসছে, আমাকে এই বলা হচ্ছে, বলুন কি করব। আপনি সঠিক উপায় সেখান থেকে পেয়ে যাবেন, সঠিক বুদ্ধি সেখান থেকে পেয়ে যাবেন, এবং অযথা চিন্তা করবেন না। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব খোঁচা দিয়ে দাও, নিচে লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব বাটন, সেখানে একটু খোঁচা দিয়ে দাও, তাহলে ভালোবাসা পাবো আপনার পক্ষ থেকে আমি। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবে, ধন্যবাদ।